পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা আমেরিকান ডলার হঠাৎ করে তার ক্ষমতা হারাতে শুরু করেছে। যেই ডলার দিয়ে এতদিন পুরো পৃথিবীর তেল কিন্তু সেই ডলার আর কাজ করছে না, কারণ মধ্যপ্রাচ্যের এক দেশ ঘোষণা করেছে তেল নিতে হলে ডলার নয়, দিতে হবে অন্য মুদ্রা। আর সেই দেশটি হলো ইরান। সম্প্রতি ইরান এমন এক সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে যা পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অফ হরমুজ, এখান দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে জাপান, ইউরোপ, ভারত এবং চীনের দিকে যাওয়া বেশিরভাগ তেলবাহী জাহাজকে এই সমুদ্রপথ দিয়েই যেতে হয়। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ইরান জানিয়েছে যদি তাদের উপর চাপ বা নিষেধাজ্ঞা বাড়তে থাকে তাহলে তারা হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ ব্যবহার করতে পারে। আর তেলের লেনদেন ডলারের বদলে বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়টিও সামনে আসছে। এই জায়গায় প্রবেশ করেছে আরেকটি শক্তিশালী দেশ, চায়না। বিশ্লেষকদের মতে ইরান ইতিমধ্যে চীনের সঙ্গে বড় বড় চুক্তি করেছে। অনেক ক্ষেত্রেই সেই লেনদেন হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে, ডলারে নয়। এই ঘটনাকে অনেক অর্থনীতিবিদ বলেছেন পেট্রোডলার সিস্টেম এর জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ। 1970 সালের পর থেকে বিশ্বের প্রায় সব তেল বিক্রি হয়েছে মার্কিন ডলারে। এই ব্যবস্থাকেই বলা হয় পেট্রোডলার সিস্টেম। এই সিস্টেমের কারণে পৃথিবীর প্রায় সব দেশকে তেল কেনার জন্য ডলার জমা রাখতে হয়। ফলে ডলারের চাহিদা সবসময় বেশি থাকে এবং বিশ্ব অর্থনীতিতে আমেরিকার প্রভাব শক্তিশালী থাকে। কিন্তু যদি বড় তেল উৎপাদনকারী দেশগুলো ডলার ছাড়া অন্য মুদ্রায় তেল বিক্রি শুরু করে তাহলে সেই সিস্টেমে বড় ধাক্কা লাগতে পারে। এখানে প্রশ্ন উঠেছে, বিশ্ব কি ধীরে ধীরে একটি নতুন অর্থনৈতিক যুগের দিকে যাচ্ছে? অনেকে মনে করেছেন নতুন একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লক তৈরি হচ্ছে, যেখানে BRICS দেশগুলো নিজেদের মধ্যে ডলার ছাড়া লেনদেন বাড়ানোর চেষ্টা করছে। এই ব্লকে রয়েছে চায়না, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল এবং সাউথ আফ্রিকা। এদের লক্ষ্য বিশ্ব বাণিজ্য ডলারের উপর নির্ভরশীলতা কমানো। এদিকে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়লে বাজারে বড় ধাক্কা লাগতে পারে, কারণ এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্বের তেল সরবরাহ হঠাৎ কমে যেতে পারে। তখন তেলের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে, আর তার প্রভাব পড়বে পৃথিবীর প্রায় সব দেশের অর্থনীতিতে। তাহলে কি সত্যিই শুরু হয়ে গেছে একটি নতুন অর্থনৈতিক যুদ্ধ, যেখানে অস্ত্র নয়, লড়াই হচ্ছে মুদ্রা, তেল এবং বাণিজ্যের মাধ্যমে? আর যদি সেই যুদ্ধ সত্যিই শুরু হয়ে থাকে তাহলে প্রশ্ন একটাই, ভবিষ্যতে কি পৃথিবীকে এখনো শাসন করবে ডলার, নাকি নতুন কোনো মুদ্রা নিতে চলেছে সেই জায়গায়?